সেগুলো যে দিচ্ছে ইশারা, যাচ্ছে উড়ে মন মেঘেদের পাড়া। চেনা চেনা সুরে আসছি ফিরে ফিরে, ভাবনারা কেন যে আজ দিশে হারা, ইচ্ছেগুলো যে দিচ্ছে ইশারা। আজকে আমরা সপরিবারে মানে হচ্ছে আমার বোন, মা, বোনের মেয়ে আর আমার ছেলে মিলে বোয়াইচণ্ডী গেছি। বোয়াইচণ্ডী খুব জাগ্রত মা চণ্ডীর একটা মন্দির, সেখানে আমরা প্রতি বছরই যাই। এবছরও বছরের শেষেই যাওয়া হলো। এখন আমরা এই পুকুরটাতে স্নান করা হয়, আগে স্নান সেরে তারপর পুজো দিতে হয়। প্রতি বছরই এসে স্নান সেরেই পুজো দিই, কিন্তু ঠান্ডা পড়ে যাওয়ায় স্নান আর সারতে পারলাম না। পুকুরের জল খুব ঠান্ডা, সেই জন্যই জল মাথায় নিয়ে নিলাম, আর হাত পাগুলো ধুয়ে ওই ছেলের মাথায় একটু দিয়ে এবার চললাম মন্দিরে পুজো দিতে। এবার মন্দিরে পুজো দিতে যাচ্ছি। দেখো মন্দিরটা, সবাই জানো নিশ্চয়ই মন্দিরটা সম্পর্কে। এখানে কত দোকানপাটি, এখন তো সিজন নয়, মানে অম্বুবাচীর সময় প্রচুর ভিড় হয়। এই চললাম, ডালা কিনে নিলাম, ঠাকুরের ডালা কিনে নিয়ে যাচ্ছি। যেতে এক মালাকার ডাকছে যে দিদি মালা নিয়ে যান জবা ফুলে। মা চণ্ডী তো জবা ফুল ভালোবাসে, পদ্মও ভালোবাসে, কিন্তু পদ্ম পাইনি। একটা জবা ফুলের মালা নিলাম আর ডালি সাজিয়ে নিয়েছি। এই দেখো পুজো দিতে যাচ্ছি। মন্দিরের ভেতরে ভিডিও করা যাবে না, কেন মায়ের মূর্তির ভিডিও, মায়ের ছবি তোলাই যাবে না। মানে ওখানে যদি কেউ লুকিয়েও তোলে, সঙ্গে সঙ্গে দেখতে পেলেই সঙ্গে সঙ্গে ডিলিট করতেই হবে, মানে নিয়ম নাই। যে সেখানে পুজো দিয়ে চলে এলাম, এসে ওখানেই বসে আমাদের মুড়ি খাওয়া হয়। মানে এটা ছোটো থেকেই আমরা করে এসেছি। ওখানে আগে পেপার পেতে মুড়ি মেখে খেতাম, এখন থালা নিয়ে যাই, দিয়ে মুড়ি মেখে দেখো ছোলা ছোকা, মটর ছোকা, চপ নিয়েছি ওখানে, চপ দিয়ে তারপরে শসা, জিলাপি, লঙ্কা সব দিয়ে মুড়ি মেখে খেয়ে তারপরে ট্রেন, তো আজকে রবিবার বলে ট্রেন পাইনি, তাই বাসে করে বাড়ি চলে যাব। এবার বাড়ি যাওয়ার আগে একবার দোকানগুলো খুলে নিলাম, দিয়ে কিছু কেনাকাটি করার জন্য। ওই আমার ছেলে আর ওই বোনের বাচ্চা মেয়ে আছে, ওগুলো কিছু কিনবে, পুতুল টুতুল কিনতে গেছি। দেখো এখানে মেলাটা ঘুরে নিচ্ছি। এবার এখান থেকে চললাম, ধূপ প্রদীপটা জ্বেলে দিলাম একটু। এসে ধূপ প্রদীপ জ্বেলে মন্দিরের ভেতরে তো আর ভিডিও করা যাবে না। টাটা।